হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো। তো এটা ছিল আমার বড় পিসির বাড়িতে মনসা পুজোতে যে আমরা গিয়েছিলাম সেটার ভিডিও। তো চলে গিয়েছিলাম আমি, আমার মা, আমার বাবা আর আমার পুত্র সন্তান। আমার বড়মশাই কিন্তু যায়নি, তিনি কাজে আবার ভীষণভাবে ব্যস্ত। তো আমরা মোটামুটি আমরা ট্রেনে, আমার ছেলে যবে থেকে হয়েছে ট্রেনে যাতায়াত করা প্রায় বন্ধই করে দিয়েছি একটু প্রবলেমের জন্য। আর আমারও ঠিক অতটা পোষায় না এখন আর, তাই জন্য একটা ওলা করে নিয়েছিলাম এবং সেখান থেকেই চলে গেছিলাম নৈহাটিতে। তো ইনি হচ্ছে বিশাল জমিদার আমার পুত্র, তিনি যেখানেই যান না কেন তার সমস্ত ব্যবস্থা আমাকে করে নিয়ে যেতে হয়। একজন মা হিসাবে আমারও এটা কর্তব্য বলে মনে হয়, যাতে বাচ্চাটার কোনো রকম কোনো অসুবিধা পথে না হয়। তাই তার জন্য চানাচুর এবং একটা সাদা বাটি আমি নিয়ে গেছিলাম, উনি গাড়িতে খেতে খেতে যাচ্ছিলেন। বিবাহবার্ষিকীর যা ছবি তুলে দিয়েছিলে তো প্রেমিক প্রেমিকা, এটা তাকাও না, এটা ভিডিও, এটা তাকাও, একটু পোজ টোজ মারো একটু। ওরে বাবা, কেত কেত। হ্যাঁ, তো এখানে দেখতেই পেলে আমার ছোটো পিসি ঠাকুরকে সাজাচ্ছে, আর হচ্ছে এখানে আমার ঠাম্মি সমস্ত ফল টলগুলো আর কি কাটাকাটি করছে, গোছাচ্ছে আর কি পুজোর কাজ। তো তারপর একটু বিশ্রাম নিতে চলে গেছিলাম, মানে ছেলে আর আমি প্রচণ্ডই ক্লান্ত হয়ে পড়েছিলাম এতটা পথ জার্নি করে। আসলে আমরা যেহেতু খুব একটা বাইরে বেরোই না, আসলে কোথাওই খুব একটা যাতায়াত হয় না এই বাড়ির কাছাকাছি ছাড়া, সেই কারণে ভীষণ টায়ার্ড হয়ে পড়ি কোথাও একটু যাওয়া হয়ে গেলে আর কি। একটু গাড়ি জার্নি করেছি তো একটু ক্লান্ত হয়ে পড়েছি। তারপর আমার ভাইয়ের মেয়েটা চলে এসেছিলো, পুচকু একটা ভাইজি, সে তার সঙ্গে একটা ভিডিও করে নিয়েছিলাম এবং তারপরে চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। নিচে কিন্তু পুজো এখনও শুরু হয়নি, সেই কারণে সবাই বললো ওপরে গিয়ে খাবারটা খেয়ে নিতে, তাই আমরা ওপরে প্যান্ডেলে চলে এলাম এবং সেখানে দুপুরের খাবার আয়োজন করেছে। কি বলছিস বল আরেকবার দেখি। কি দিয়েছে তো পাতে, কি দিয়েছে? কিসের ডাল? আর কি দিয়েছে ওটা? কি ডাল? ডাল, মুগের ডাল। তো তোমরা দেখতেই পেলে আমাদের কটকটি কী সুন্দর কথা বললো। তো তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ, মোটামুটি পুজোরও গোছাগাছি সবাই শুরু করে দিয়েছে। আর এখানে আমরা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, তারপর চলে যাব পুজোর ওখানে। তো চলো, এখানে আবার আমার ভাইয়ের বউ, যে পিসতুত দাদার বউ আছে, তিনি আবার সবাইকে আলতা পরাচ্ছিল, তাই আমাকে বললো যে দিদিভাই চলো তোমাকেও একটু আলতা পরিয়ে দিই। তাই এই আলতা পরানোর পর্বে যা প্রচণ্ড হাসাহাসি হয়েছিল, যদিও সেই কথাগুলো তোমাদেরকে শোনাতে পারছি না, কিন্তু আমি তোমাদের মুখে বলে দিচ্ছি প্রচণ্ড হাসাহাসি হয়েছিল এই ভাইয়ের বউ যখন আলতা পরাচ্ছিল। আর তাছাড়া দেখবে তুমি নিজে আলতা পরলে যতটা না সুরসুরি লাগে, অন্য লোকে পায়ে আলতা পরিয়ে দিলে কিন্তু প্রচণ্ড সুরসুরি লাগে। আর আলতা পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর যিনি পড়াচ্ছে আমাদের বৌমা, সেও নাকি আলতা পরতে প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, এই করে করে আমাকে পুরো শ্যামামা সাজিয়ে দিয়েছিল, পায়ের ওপরটা সাজিয়ে গুজিয়ে। আমার খারাপ লাগছিল না, আমার আলতা পরতে তো বেশ ভালোই লাগে। তো আমি আলতা টালতা পরে একটু ঢং করছিলাম, আমার প্রচণ্ড হাসছিল সবাই। তো তারপর চলে এলো আমাদের পুজোর পর্ব, কিন্তু পুজোটা হতে হতে আমরা ভাবলাম যে যাই হোক, মনসা পড়ছিল, আমরা একটুখানি দিদির বাড়িতে ঘুরতে চলে এসেছিলাম। দেখ তুলসী চারা দেখ, আর আমি দুটো টব নিয়ে ভিডিও করছি, এখানে তুলসী চারা দেখ, কি দারুণ দারুণ দারুণ। শ্রীকৃষ্ণপুরে সেখান থেকেই দিদিরা নতুন ঘর করেছিল দেখে দিদিদের বাড়িতে আমরা সবাই মিলে চলে এসেছিলাম, মানে আমি আর ওই আমার ভাইয়ের বউ। তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর তুলসী বাগান, সেই বাগান মানে ওদের কিন্তু খুব বড় বাগান, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার পুজো পর্ব দেখে নেব। কিন্তু ওপরে পুজো হচ্ছিল, বারবারই এক কথা ভুলে যাচ্ছি আমি, আসলে ভিডিওটা অনেকদিন আগে হয়ে গেছে। তো আমরা ভাইজির অন্নপ্রাশনের ভিডিও দেখছিলাম, আর ওপরে চলছিল পুজো। এখানে সবাই ভীষণভাবে পুজো নিয়ে ব্যস্ত ছিল, এই আমার মাথায় একটু দিন তো, আমার ভীষণ এই ধরতে পারবো, ভীষণ মানে অশান্ত মাথা। হ্যাঁ। তো তারপর আমি আসলে পিসিদের এই জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে, যার জন্য ঠাকুরটাকে আমি সেরমভাবে দেখাতে পারছিলাম না, পরে এসে এই ভিডিওটা করেছিলাম। আগে পুজোটা বাইরে হতো এবং ভীষণ মজা। চায়, গরমা গরম চায়, বিস্কুট আসছে ওদিক দিয়ে, ওয়েটিং লিস্টে আছি আমরা। গরমা গরম চা।
তারপর চলে এসেছিলো পুজোর পরে প্রসাদ বিতরণের পর্ব। আর পিসি বাড়িতে কিন্তু বরাবরই এই সন্ধ্যের ভোজটা কিন্তু হয় খিচুড়ি, আলুর দম, পায়েস এগুলো দিয়ে। তো সবাই এখানে আসে এবং ভোগ নিয়ে যায় আর কি, প্রসাদটা নিয়ে যায়। আর আগে জানো তো পিসিদের এই পুজোটা না বাইরে হতো, তো খুব মজা হতো। আর তারপরে তোমার ছাদেও অনেকবার হয়েছিল, সেটাও মানে আগে যখন ছাদে হতো তখন আমরা বড়ই ছোট, খুব মজা হতো। আর কি করব বলো, এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। তো এই করে আর কি পুজো পর্ব সেরে টেরে প্রসাদ টসাদ আমরা আর খাইনি, যেহেতু আমাদের অনেকটা দূরে বাড়িতে আসতে হবে, সেই কারণে গাড়িতে করে আমরা গাড়ি আবার ওলা একটা বুক করেছিলাম, তারপর চলেছে। আর প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আসলে, সারাদিনের একটা ধকল, তারপর তোমার একটু বিশ্রাম নেই, তারপর যেটা হয় আর কি না বেরোতে বেরোতে, সেটাই হয়েছিল প্রবলেম। তো মনটাও খারাপ লাগছিলো, সব আত্মীয় স্বজনের সঙ্গে তো আর খুব একটা ডেলি ডেলি দেখা হয় না, ওই বছরে বছরে দেখা হয় আর কি। তো যাই হোক, তোমাদের এই মনসা পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর আমাকে প্রচুর ভালোবাসা দিও, আর আমিও তোমাদের প্রচুর ভালোবাসা দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কাল আবার হাজির হবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।